আমরা এখন আপার সিটংয়ে গ্রামটাতে পায়ে হেঁটে ঘুরছি। দেখা যাচ্ছে এখানে প্রচুর গাছপালা চারিদিকে, অসম্ভব নির্জনতা, মাঝে মাঝে ছোট ছোট এক একটা বাড়ি। ভীষণ সুন্দর গ্রামটা, নিস্তব্ধতা আশা করি ভিডিওতেই বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার করে। আমি গোটা ভিউটা একটুখানি দেখাচ্ছি। পুরো নির্জন নিস্তব্ধ একটা গ্রাম, চারিদিকে শুধু পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। চড়াই উতরাই পথ বেয়ে আমরা হেঁটে চলেছি। শুধু গ্রামটা পায়ে হেঁটে ঘুরবো বলে বেরিয়েছি আজ সকালে। অনেকে বলে থাকেন যে সিটংয়ে দেখবার মতো কিছু নেই, কিন্তু আমার মনে হয় তাদের এই ভুল ধারণাটা ভেঙে যেতে পারে যদি একবার তারা এখানে আসেন। কারণ এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর অসম্ভব সরল সাদাসিধে গ্রাম্য একটা পরিবেশ, নির্জনতা, এটা প্রাণ ভরে উপভোগ করার মতো গ্রাম হলো সিটং। যারা প্রকৃতিকে নিবিড়ভাবে ভালোবাসেন, যারা প্রকৃতির সান্নিধ্যে অন্ততপক্ষে 2 দিন কাটাতে চান, সিটং গ্রাম আমি বলবো তাদের পক্ষে একটা আদর্শ জায়গা। আমরা আপার সিটংয়ে ঘুরছি এখন। দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে চাষাবাদ হয়েছে, তাদের প্রচুর জমি। রাস্তাগুলো কিন্তু মোটেই সমতল নয়, ভালোই চড়াই উতরাই। আর আমার কথাতেই বুঝতে পারা যাচ্ছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। ভীষণ আপস অ্যান্ড ডাউনস। কালকে এখানে সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অজস্র ধারায়। তার ফলে আজকে সকালবেলা রোদ ঝলমলে আকাশ। কিন্তু দুঃখের বিষয়, আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাইনি, কারণ আজকে সকালেও ভীষণ পরিমাণে ফগ ছিল। আমরা বিশপ হোমস্টেতে রয়েছি। বিশপ হোমস্টের লন থেকে মোটামুটি কাঞ্চনজঙ্ঘা যদি ফগ না থাকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আমরা ভীষণভাবে আশা করেছিলাম যে আমরা দেখতে পাবো, বাট ফগ থাকার কারণে আমরা দেখতে পাইনি। দেখা যাচ্ছে এখানে কত সুন্দর গ্রামটা। তবে সন্ধ্যাবেলায় জায়গাটা ভীষণভাবে নিস্তব্ধ। সন্ধ্যাবেলায় এখানে কেউ বেরোয় না। এখানে ছোট্ট একটা বুদ্ধ টেম্পল আছে, খুব ছোট্ট।
পুরো সিটং গ্রামটাতে আমরা পায়ে হেঁটে ঘুরছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির এই অনাবিল আনন্দে আমাদের মন ভরে গেছে। আজকে রাতের ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি থেকে। তার আগে আমরা মংপো দর্শন করব, মংপো যাব। আর অহলদারা ভিউ পয়েন্ট যাব। অহলদারা ভিউ পয়েন্ট দেখবার মতো জায়গা এখানে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে গোটা ভুটানটাকে দেখা যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে সিটং গ্রাম প্রকৃতি প্রেমীদের কাছে কিন্তু একটা আদর্শ জায়গা। এখানকার ফুলগুলো আমি একটু দেখাচ্ছি। প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণে ফুল গাছ। অজস্র পাহাড়ি গোলাপ, প্রত্যেকটা বাড়িতে চা গাছ। পাহাড়ি ফুলের বৈচিত্র্য। পাইন ফরেস্ট, তার মাঝখানে চাষ হচ্ছে।